হ্যালো, এই ভিডিওতে আমরা পারমুটেশন শিখব। তো পারমুটেশনের ডেফিনেশন আমাদের এখানে দেওয়া আছে, লিখে রেখেছি এখানে। তো পারমুটেশনের ডেফিনেশনটা আগেই দিয়ে দিয়েছি। তো এটা পড়বো, আমরা পড়ে বুঝতে হয়তো একটু প্রথম প্রথম অসুবিধা হবে, তারপরে আমরা কিছু এক্সাম্পল করব। এক্সাম্পলগুলো করলে পারমুটেশনের ডেফিনেশনটা আরও ক্লিয়ার হতে থাকবে আস্তে আস্তে। কি বলেছে, এ পারমুটেশন ইজ অ্যান অ্যারেঞ্জমেন্ট ইন এ ডেফিনিট অর্ডার of a number of objects taken some or all at a time. পারমুটেশনটা কি না, একটা অ্যারেঞ্জমেন্ট। কীরকম না, একটা ডেফিনিট অর্ডার, একটা অর্ডার মেনটেন করতে হবে, একটা অর্ডার থাকবে, সেইটার যে উপরে যে অ্যারেঞ্জমেন্ট, একটা অ্যারেঞ্জমেন্টকে আমরা বলবো একটা পারমুটেশন। এরকম অনেক রকম পারমুটেশন হতে পারে। অফ অবজেক্টস টেকেন সাম অর অল এট এ টাইম। দেখি আমরা একটা প্রবলেম করি, তাহলে জিনিসটা ডেফিনেশনটা আমাদের আরও ক্লিয়ার হবে। একটা প্রবলেম নিচ্ছি আমরা। তো এটা আমাদের কোশ্চেন, হাউ মেনি ডিফারেন্ট 4 letter ওয়ার্ডস ক্যান বি মেড ইউজিং দি ওয়ার্ড ম্যাথ উইথাউট রিপিটেশান। মানে কোনো রিপিটেশান অফ ওয়ার্ডস অ্যালাউড নেই, সেটা ছাড়া বলছে এই 4টে লেটার দিয়ে কতগুলো 4 letter ওয়ার্ডস আমরা তৈরি করতে পারবো। এই অঙ্কটা আমরা আগেই করেছি, তো সেটা আমরা আরেকবার করে নিচ্ছি। কি করব তাহলে, একটা বক্স করছি, 4টে প্লেস আছে তাতে। প্রথম প্লেসে তাহলে কতগুলো লেটার বসতে পারবে, MATH সবই বসতে পারবে, তাহলে এখানটায় 4। এবার এখানে যেটা বসে যাবে সেটার এই প্লেসে বসতে পারবে না, তাহলে এখানটায় 3টে আমাদের চয়েস আছে, রিপিটেশান যেহেতু অ্যালাউ নেই। তারপরে তাহলে এখানে একটা লেটার বসে গেল আর এখানে একটা বসলো, তাহলে আমাদের হাতে আর 2টো পড়ে আছে, তাহলে 2টো লেটার এখানে বসবে। এবার এখানে একটা, এখানে একটা, এখানে একটা বসে গেল, তার মানে 3টে লেটার আমাদের হাত থেকে চলে গেছে। আমাদের টোটাল 4টে লেটারের ওয়ার্ড, তাহলে আরেকটা লেটার বাকি পড়ে আছে, তাহলে এখানটায় আমাদের একটা লেটার আর বাকি আছে। তো এইভাবে আমরা করেছিলাম। তারপর ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ কাউন্টিং কাজে লাগিয়ে আমরা দেখেছিলাম যে টোটাল নাম্বার অফ ওয়ার্ডস যেটা আসবে 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, আর এটা ইকুয়াল টু আমরা জানি 4 ফ্যাক্টোরিয়াল, এবং সেটার ভ্যালু ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 24। তাহলে 24খানা ওয়ার্ড আমরা তৈরি করতে পারবো এই MATH লেটারগুলো দিয়ে। যেমন ধরো এক্সাম্পল যদি করা হয়, ধরো এরকম করলো কেউ MTAH, এটা একটা হবে। তারপর MTHA, এটা একটা হবে। বা কেউ এরকম লিখতে পারে MHTA, এটা একটা হবে। এইভাবে কতগুলো পাবো না, 24খানা ওয়ার্ড আমরা পাবো। তো এবার আমরা ডেফিনেশনটা যাচ্ছি, এখানটা দেখছি কি হচ্ছে। পারমুটেশন বলছে একটা কি না, একটা অ্যারেঞ্জমেন্ট। তাহলে এটা একটা অ্যারেঞ্জমেন্ট ইন এ ডেফিনিট অর্ডার, এটা একটা ডেফিনিট অর্ডার একটা মেনটেন করছে। এম এর পরে টি আছে, তারপরে এ আছে, তারপরে এইচ আছে। অফ এ নাম্বার অফ অবজেক্টস, এখানে এই যে 4টে অবজেক্টস, টেকেন সাম অর অল এট এ টাইম, এখানে আমাদের অল প্রত্যেকটাই নিয়েছি, এখানটায় অল অ্যাট এ টাইম নেওয়া হয়েছে। এবার কোনো সময় যদি এখান থেকেই আমাদের বলতো যে এই 4টে লেটার দিয়ে 3 letter ওয়ার্ড তৈরি করতে, 3 letter ওয়ার্ডস কতগুলো হবে, তাহলে কি করব, একই রকমভাবে 3টে ঘর টানবো। তাহলে একই রকম সেম চিন্তাভাবনা দিয়ে কি পাবো না, এখানটায় 4টে লেটারই বসতে পারবে, তারপরের ঘরটায় 3টে লেটার বসতে পারবে, তারপরের ঘরে দেখো এখানে 2টো লেটার আমাদের বাদ চলে গেছে আর 2টো লেটার পড়ে আছে, তাহলে এখানটায় 2টো লেটার বসতে পারবে। তাহলে একই লজিক দিয়ে আমরা পাচ্ছি 4 ইন্টু 3 ইন্টু 2খানা ওয়ার্ড পাবো আমরা। যদিও এখানটায় ভ্যালুটা একই রকম এসে যাচ্ছে 24, কিন্তু এটা যদি 2 letter হতো, টু লেটার ওয়ার্ডস যদি হতো, তখন কি হতো দেখো,
দুটো ঘর টানতাম, প্রথমটায় 4টে চয়েস আছে আমার হাতে, তো 4টে বসালাম। এবার এখানে যদি একটা যখন বসে যাবে সেই লেটারটা ধরো এম এখানে বসিয়ে দিলাম, তাহলে এম আর এখানে বসাতে পারবো না, কেন না রিপিটেশান অ্যালাউ নেই। তাহলে এমটা এখানে বসাচ্ছি না, যখন এম বাদে আর কতগুলো লেটার পড়ে থাকবে 3টে। একই রকম ধরো এ যদি এখানে বসে যায় তখন এ আর এখানে বসতে পারবে না। এইভাবেই ভাবছি আমরা, এখানে যেটা বসে যাবে সেটা আর এখানে বসতে পারবে না। তাহলে এখানে 4টা চয়েস থাকলে এখানে 4 - 1 3টে চয়েস হবে। দেখো আবার ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ কাউন্টিং দিয়ে কতগুলো ওয়ার্ডস আমরা পাবো, 4 × 3 মানে 12 ওয়ার্ডস। আচ্ছা, এবার আমরা ডেফিনেশনটায় যাচ্ছি। দেখো তাহলে যখন 3 লেটার ওয়ার্ডস বলছে, ধরো এখানটায় এরকম হতে পারে, একটা ওয়ার্ড নিচ্ছি সাপোজ MTH, এটা একটা হবে, আর একটা ধরো ATH, এরকম একটা হবে। এরকম কতগুলো পাবো বলছে না, 24টা। এখানটায় ধরো দুটো লেটার দিয়ে ওয়ার্ড, সাপোজ MA একটা থাকবে, তারপর ধরো MT একটা হতে পারে, এরকম অনেক কিছু হতে পারে, যেমন ধরো AT হতে পারে। এরকম বলছে কতগুলো পাবো আমরা, এরকম 12টা পাবো। তোমরা করে দেখতে পারো যে এগুলো দেখবে, এটা 12টা আসবে, এটা 24টা আসবে, এইভাবে দেখবে। 24 আমরা এটা আগেই করেছি, ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ কাউন্টিং দিয়ে এগুলো হচ্ছে। তো এবার আমরা এটা পারমুটেশনের ডেফিনেশনের সঙ্গে মিলিয়ে দেখছি কি হচ্ছে ব্যাপারটা। তাহলে এবার এইখানটায় দেখছি কি বলছে, এটা অ্যারেঞ্জমেন্ট, পারমুটেশন ইজ অ্যান অ্যারেঞ্জমেন্ট, এটা একটা অ্যারেঞ্জমেন্ট ইন এ ডেফিনিট অর্ডার, এটা একটা অর্ডার মেনটেন করছে, এম এর পরে টি তারপরে এইচ, এটা অর্ডার মেনটেন করছে, বা এর পরে টি তারপরে এইচ, এই যে একটা অর্ডার মেনটেন করে আছে। বা এইচটা যদি আগে লিখে দিতাম তারপরে টি লিখতাম, সেটা একটা অন্য অ্যারেঞ্জমেন্ট হয়ে যেত। তো সেই যে বলছে এই যে অর্ডারটা অফ নাম্বার অফ অবজেক্টস টেকেন সাম অর অল এট এ টাইম, এখানে দেখো সাম এলিমেন্টস নিয়ে করেছি, সাম এলিমেন্টস, কারণ এখানে 3টে এলিমেন্ট নিয়ে আমরা করেছি, এখানে 4টে ছিল, কিন্তু এখানটায় 4টেই নিয়ে নিয়েছিলাম সব, তাই এখানে অল এলিমেন্টস অ্যাট এ টাইম নিয়েছিলাম। কিন্তু এইখানটায় আমাদের সাম এলিমেন্টস অ্যাট এ টাইম নিয়েছি, এখানেও সাম এলিমেন্টস। তো এইভাবে হচ্ছে আমাদের ডেফিনেশনটা। তার মানে এটা একটা পারমুটেশান, এটা একটা পারমুটেশান। যখন এখানটায় করছি এটা একটা পারমুটেশন, এটা একটা পারমুটেশন। এখানে কতগুলো পারমুটেশন না 24খানা পারমুটেশন। এখানে কতগুলো পারমুটেশন না 24খানা। এখানে কতগুলো পারমুটেশন, 2 লেটার ওয়ার্ড, এখানটায় 12খানা পারমুটেশন। তাহলে এখানে আমরা পারমুটেশনের ডেফিনেশনটা বুঝলাম এই অঙ্কটার মাধ্যমে। আমি এই অঙ্কটাকে আবার নেক্সট পেজে লিখছি, শর্টে লিখবো এবার, দিয়ে এই জিনিসটাকে আমরা একটা ফর্মুলা দেওয়ার চেষ্টা করব, পারমুটেশনের ফর্মুলা। তো আমাদের প্রবলেমটা কি ছিল না, ম্যাথ ওয়ার্ডটা ছিল, সেখান থেকে কতগুলো আমরা ডিফারেন্ট 4 লেটার ওয়ার্ডস কতগুলো পেয়েছিলাম। দেখো 4 × 3 × 2 × 1, যেটাকে আমরা 4 ফ্যাক্টোরিয়াল দিয়ে লিখেছিলাম। ডিফারেন্ট 3 লেটার ওয়ার্ড কতগুলো পেয়েছিলাম, একই রকম ছিল, 4 × 3 × 2। ডিফারেন্ট 2 লেটার ওয়ার্ডস কতগুলো ছিল, 4 × 3। এটা আমরা একটু আগেই করলাম, সেটাকে আমি এখানে আরেকটু লিখলাম। আমাদের 4 লেটার ওয়ার্ড ছিল MATH, তো সেখান থেকে 4 লেটার ডিফারেন্ট 4 লেটার ওয়ার্ডের পারমুটেশন কতগুলো হবে সেটাকে আমরা একটা নতুন নাম দিচ্ছি কিনা, 4P4। দেখো এটা কিন্তু একটা নতুন আমরা নোটেশন দিচ্ছি, সেটা আগে বোঝো। 4টে লেটার ছিল, তার 3টে লেটারের পারমুটেশন কতগুলো, কিভাবে ডিনোট করব, তাহলে 4P3। 4টে লেটার ছিল, সেখান থেকে দুটো লেটারের ওয়ার্ডের অ্যারেঞ্জমেন্ট বা যেটাকে আমরা পারমুটেশন বলছি, কিভাবে ডিনোট করছি, 4P2। তাহলে বুঝলে যে 4টে লেটার ছিল, সেখান থেকে 4টে লেটারের পারমুটেশন বা কতগুলো ডিফারেন্ট 4 লেটার ওয়ার্ড হবে, 4P4 করেছি।
4টে থেকে 3টের পারমুটেশান কী হবে 4p3 বলছি, 4টে থেকে 2টোর পারমুটেশানের ফর্মুলা বলছি 4p2, ডিনোট করছি, ফর্মুলা নয় ডিনোট করছি। এবার এটাকে আমরা একটা এমন ফর্মুলা আকার দেখবার চেষ্টা করব যাতে কিনা এটা থেকে আমরা ডিরেক্টলি এই জিনিসটা পেতে পারি। এটা 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 তো সমান হতে হবে, তাহলে এটা এটা সমান হতে হবে। তাহলে দেখো এটাকে কিভাবে ডিনোট করছি, আগে এটা দিয়ে শুরু করছি, 4 3 2 1 করছি, ডিভাইড বাই 2 ইন্টু 1 উপরে লিখেছি, নিচে আবার 2 ইন্টু 1 করলাম। তাহলে কি পেলাম দেখো, উপরে 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই নিচে 2 ফ্যাক্টোরিয়াল। এই 2টাকে আমরা এইভাবে লিখছি 4 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। দেখো এবার এখান থেকে আমরা এই জিনিসটা লিখতে পারবো, 4p2 সমান কি লিখতে পারবো, 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 4 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। দেখি এবার এই যে প্রসেসে লিখলাম এটা এখানেও কাজ করছে কিনা। এটাকে আমি আবার সাজাই একই রকমভাবে, 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 একটা এক্সট্রা লিখলাম, ডিভাইড বাই 1 করলাম। তাহলে এটা সমান আমি কি লিখছি, 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 4 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। দেখো একই রকম হচ্ছে, 4p3 সমান কি হলো, 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 4 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটার সঙ্গে এই ভ্যালুটা কিন্তু সেম হয়ে গেল, এখানেও এই ভ্যালুটার সঙ্গে এটা ম্যাচ খেলো, তার মানে এটার সঙ্গে এটা সেম হয়ে গেল। একই রকম এটাকে দেখি তাহলে কিভাবে লেখা যাবে, 4 ফ্যাক্টোরিয়াল তো আছেই, তাহলে এটাকে করছি কি 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 4 মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল মানে 0 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটা ইকুয়াল টু 4p4। দেখো এই তাহলে ফর্মুলাটা প্রত্যেকটা ক্ষেত্রেই কাজ করছে একই রকম, এবং সেই ভ্যালুটা এটার সঙ্গে ম্যাচ খেয়ে যাচ্ছে। তাহলে আমরা এই পারমুটেশনের ভ্যালুটা কত লিখব, 4p3 সমান কি করব তাহলে 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 4 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে ধরো তোমাকে বার করতে দিল npr, এটা সমান কত হবে, তাহলে কি লিখব, n ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। তো এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো যে মানে এটা আমরা কিভাবে করলাম জিনিসটাকে। এটাকেই এবার n এর ক্ষেত্রে একই রকমভাবে এটা করা যাবে, যেটা আমি প্রুফটা এখানে আমি করব না কারণ ওটা আরও জটিল হয়ে যাবে তাহলে। তো আমরা এই ফর্মুলার ওপরে এবার নেক্সট প্রবলেমে যাব। সেটা যাওয়ার আগে আরেকবার আমি মনে করে নিচ্ছি তাহলে কি, npr nখানা এলিমেন্ট থেকে rখানা এলিমেন্টের পারমুটেশান ডিফারেন্ট, প্রত্যেকটাই ডিফারেন্ট, কিন্তু কোনো রিপিটেশান এখানে আমরা আসছি না। nখানা ডিফাইন্ড অবজেক্ট থেকে rখানা ডিফাইন্ড অবজেক্টসের অ্যারেঞ্জমেন্ট বা পারমুটেশান কতগুলো হবে, n ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এটা তোমাদের মনে রাখতে হবে, এটা বিভিন্ন অঙ্কতে বারবার কাজে লাগবে। তো আমরা এবার নেক্সট অঙ্কতে যাচ্ছি। তো এটা আমাদের অঙ্ক, হাউ মেনি ওয়ার্ডস ক্যান বি মেড ইউজিং অল দি লেটার্স ইন দি ওয়ার্ড মন্ডে। এই মন্ডে দিয়ে প্রত্যেকটা লেটারকে ইউজ করে কতগুলো ওয়ার্ড তৈরি করতে পারবো। এখানে এই যে অল দি লেটার্স বলেছে, মানে প্রত্যেকটা লেটারকে ইউজ করে কতগুলো ওয়ার্ড তৈরি করতে পারবো। এটা আমাদের একই রকম অঙ্ক, কিন্তু আমি কেন নিয়েছি এটা একটু অন্যভাবে এবার করব, কারণ নতুন আমরা নোটেশান শিখেছি, সেটা দিয়েই এবার করব। এটাকে কি শিখেছি না, কটা এলিমেন্ট আছে, 1 2 3 4 5 6টা এলিমেন্ট। তো 6টা এলিমেন্ট থেকে 6টা এলিমেন্টই নেব, তার মানে 6p6, এতগুলো ওয়ার্ড তৈরি করতে পারবো। এটার ভ্যালু কত হবে, 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 6 মাইনাস 6 মানে 0 ফ্যাক্টোরিয়াল, মানে এটা হচ্ছে 6 ফ্যাক্টোরিয়াল। আর এমনি আমরা ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ কাউন্টিং দিয়ে যদি করি, কি করেছিলাম, এক 2 3 4 5 6, তাহলে এখানটায় 6টা চয়েস, 5টা 4 3 2 1, যেটা গুণ করলে আমাদের 6 ফ্যাক্টোরিয়ালই পাচ্ছিলাম। তো আমাদের নতুন যে ডেফিনেশান শিখলাম সেটা আর এটার সঙ্গে ম্যাচ খেয়ে যাচ্ছে। তো এই অঙ্কটাই যদি বলতো কতগুলো 3 লেটার ওয়ার্ড তৈরি করতে পারবো আমরা, 3
লেটার ওয়ার্ডস কতগুলো তৈরি করতে হবে। আমি আর ডিটেলসে লিখছি না কোশ্চেনটা, এইটার উপরেই মন্ডে থেকেই 3 লেটার ওয়ার্ডস কতগুলো তৈরি করতে হবে। তার মানে আমরা যে নতুন ডেফিনেশান শিখলাম সেখান থেকে কি আসবে, 6p3, মানে এটা ইকুয়াল টু 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 6 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। এটা ইকুয়াল টু তাহলে কত হবে, 6 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, এটার সঙ্গে আমরা এবার আগে যে আমরা করেছিলাম যেভাবে সেটা একটু ম্যাচ করে নিই, দেখি একই ভ্যালু আসছে কিনা। তো আমাদের 3 লেটার ওয়ার্ড, তাহলে 3টে ঘর টানবো, এটায় 6টা চয়েস, এটায় 5টা, তারপর 4টা, তার মানে আমাদের অ্যান্সার 6 × 5 × 4। মানে এটাকে আমরা সাজিয়ে কি লিখতে পারবো, দেখো 6 × 5 × 4 × 3 × 2 × 1 হবে। তাহলে ডিভাইড বাই কি করব, এক্সট্রা কি নিয়েছি 3 × 2 × 1, তাহলে 3 × 2 × 1, তার মানে এটা সমান, এটা উপরেরটা আছে 6 ফ্যাক্টোরিয়াল, নিচেরটা আছে 3 ফ্যাক্টোরিয়াল, এটা ডিভাইড করব, দেখো তাহলে এই দুটো সেম হয়ে গেছে। আচ্ছা, নতুন যে ডেফিনেশনটা শিখছি সেটা দিয়ে আমরা এই অঙ্কটাকে করতে পারছি। একই রকম আরেকটা করছি, 4 লেটার ওয়ার্ড যদি দিত তাহলে কি হতো, 4 লেটার ওয়ার্ডস কতগুলো হবে, তাহলে ডিরেক্ট আমরা বলে দিতে পারবো 6p4, মানে 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 6 মাইনাস 4, মানে 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে দেখো এই যে অঙ্কগুলো আমরা করলাম, এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট রেজাল্ট যে জিনিসটাকে আমরা বারবার কাজে লাগালাম সেটা হচ্ছে এনপিআর। এনপিআরটা কখন ইউজ করছি না, এটা হচ্ছে নাম্বার অফ পারমুটেশনস অফ এন ডিফারেন্ট থিংস টেকেন আর এট এ টাইম। মানে এনখানা ডিফারেন্ট অবজেক্টস থেকে আরখানা ডিফারেন্ট অবজেক্টসকে একবারে আরখানা ডিফারেন্ট অবজেক্টসকে অ্যারেঞ্জ করছি, পারমুট করছি, সেটা কত রকমভাবে হবে না এনপিআর, সেই জিনিসটা আমরা কাজে লাগালাম। মনে রাখবে পারমুটেশনে কিন্তু অর্ডারটা ইম্পর্টেন্ট, অর্ডারটা ইম্পর্টেন্ট, কে আগে পরে আছে সেটা ম্যাটার করছে পারমুটেশনে, সেইটা কিন্তু মাথায় রাখো। পরে গিয়ে আমরা যখন কম্বিনেশান শিখব তখন এটা কাজে লাগবে। এখানে অর্ডারটা ইম্পর্টেন্ট। তাহলে আমি এটাকে এখানে লিখে দিচ্ছি তো যাতে তোমাদের মনে থাকে। কি বলছে, এন ডিফারেন্ট থিংস, ডিফারেন্ট অবজেক্টস taken r at a time where r less than equal to n, then the number of permutations is equal to NPR, এটা মনে রাখো। আচ্ছা, এবার আমরা একটা নেক্সট প্রবলেমে যাই। আচ্ছা, তাহলে আমরা এখন যদি আমাদের কেউ 3টে লেটার ওয়ার্ড দেয়, ডিফারেন্ট 3টে লেটার ওয়ার্ড দেয়, সেখান থেকে কতগুলো 3টে লেটার ওয়ার্ড পাওয়া যাবে সেটা আমরা করতে শিখে গেছি। কিন্তু ধরো কেউ আমাদের এরকম অঙ্ক দিল BEE, এটা 3টে লেটার ওয়ার্ড, এখান থেকে কতগুলো 3 লেটার ওয়ার্ড আমরা পাবো, ডিফারেন্ট 3 লেটার ওয়ার্ড পাবো। এ ধরনের অঙ্ক কিন্তু আমরা করিনি। কেন, দেখো এখানে দুটো আছে একই, আমরা যেটা শিখেছি যে 3টেই ডিফারেন্ট হতে হবে, তখন আমরা করতে পারবো। এ ধরনের অঙ্ককে কিভাবে করতে হবে, আগের প্রসেসে কিভাবে করবো, এই দুটোকে আমরা নাম দিয়ে দিচ্ছি, ধরো এটা E1, এটা ধরো E2। তাহলে এখন এবার 3টে আলাদা আলাদা হয়ে গেল। তো এটাকে আমরা দেখছি এবার কতভাবে এটাকে এবার লেখা যাবে না 3 ফ্যাক্টোরিয়াল উপায়ে লেখা যাবে, কারণ 3টে লেটার ডিফারেন্ট, তো তাদেরকে 3 ফ্যাক্টোরিয়াল উপায়ে লেখা যাবে। কিন্তু এবার দেখো, ধরো কেউ এটা লিখলো, এটা E1 E2 কেউ একটা লিখলো, আরেকটা কেউ এরকম লিখলো E2 E1, কিন্তু আসলে E1 E2টা তো একই,
তো এই 3 ফ্যাক্টোরিয়ালের মধ্যে এ দুটোই আছে, কিন্তু আমাদের কি দরকার যে E1 E2 থাকলে চলবে না, কারণ এ দুটো আমাদের আসলে একই জিনিস। আমরা E1 E2টা নাম দিয়েছি এটাকে, কিন্তু আসলে তো এই দুটোই, তার মানে এই যে ওয়ার্ডটা আর এই ওয়ার্ডটা দুটোই সেম। তার জন্য কি করতে হবে, আমাদের যে এই 3 ফ্যাক্টোরিয়াল মানে যে 6খানা ওয়ার্ড যে আমরা পাচ্ছি এখানে, তাতে অনেক একই ওয়ার্ড রিপিট হয়ে যাচ্ছে। তো সেই ওয়ার্ডগুলোকে বাদ দিতে হবে, যেমন এই যে দুটো ওয়ার্ড, এ দুটো থেকে আমাদের একটাই নিতে হবে। এরকম আরও আসবে, ধরো এরকম E1 B E2, আরেকটা E2 B E1, এ দুটো থেকেও আমাদের একটাই নিতে হবে। তো এটা একটা প্রবলেম থেকে যাচ্ছে, যদি এটাকে আমরা শুধু 3 ফ্যাক্টোরিয়াল করে দিই তখন কাউন্টিংটা আমাদের বেশি করে ফেলছি। কতগুলো 3 লেটার ওয়ার্ড পাবো এই বি ই দিয়ে, কতগুলো 3 লেটার ওয়ার্ড পাবো, সেটা কিন্তু আমাদের কাউন্টিংটা বেশি করা হয়ে যাচ্ছে। তো সেই বেশিটা কিভাবে ঠিক করা যাবে না, এই যে দেখো দুটো করে আমাদের এক্সট্রা পাচ্ছিলাম, তো এই 2 দিয়ে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে এটাকে ভাগ করে দেব। তাহলে এবার কত পাচ্ছি দেখো, এটা 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল, তার মানে 3। দেখবে এটা থেকে তুমি 3টেই আলাদা আলাদা ওয়ার্ড পাবে, এছাড়া আর কিছু পাবে না। তো একই রকমভাবে ধরো আরেকটা ওয়ার্ড যদি দেওয়া থাকে, এখান থেকে কতগুলো 4 লেটার ওয়ার্ড করতে পারবো আমরা, তাহলে কি করব, প্রথমে আমরা যা শিখেছি ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ কাউন্টিং দিয়ে, 4টে ওয়ার্ড আছে, তাহলে একে কত রকমভাবে লেখা যাবে, 4 ফ্যাক্টোরিয়াল উপায়ে লেখা যাবে একে। ডিভাইড বাই, কতগুলো একই জিনিস আছে, দুটো একই জিনিস, তাহলে ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল করে দেবো। তাহলে এতগুলো 4 লেটার ওয়ার্ড আমরা তৈরি করতে পারবো ট্রির লেটারগুলো দিয়ে। মানে এই যে লেটারগুলো আছে এইগুলোই থাকবে, এইগুলো দিয়ে 4টে লেটার দিয়ে আমরা 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল খানা ওয়ার্ড তৈরি করতে পারবো। ধরো আরেকটা ওয়ার্ড নিলাম, ইন্ডিপেন্ডেন্স, INDEPENDENCE। আচ্ছা, এখানে কতগুলো লেটার আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তো 12 খানা এখানে লেটার আছে। তো এই 12 খানা লেটার দিয়ে কতগুলো ওয়ার্ড তৈরি করতে পারবো, 12 ফ্যাক্টোরিয়াল খানা। ডিভাইড বাই, কেন ডিভাইড করলাম না, এখানটায় রিপিটেশন আছে, কে কে রিপিট করছে। দেখো এখানটায় n 3 বার আছে, এই যে 1 বার 2 বার 3 বার, তাহলে n 3 বার রিপিট করছে। তারপর দেখি d কতবার আছে, 1 2, তার মানে d আছে 2 বার। তারপর ইটা দেখি কতবার আছে, 1 2 3 4, ইটা আছে 4 বার। আর দেখো সবই একটা করেই আছে, তাহলে আর কেউ রিপিট করছে না। তাহলে কি করব, n 3 বার আছে, তার মানে 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করব। d 2 বার আছে, 2 ফ্যাক্টোরিয়ালও এটার সঙ্গে থাকবে। ই 4 বার আছে, তাহলে ডিভাইড বাই 4 ফ্যাক্টোরিয়াল হবে। তাহলে এইটা হচ্ছে আমাদের টোটাল নাম্বার অফ ডিফারেন্ট ওয়ার্ডস হুইচ ক্যান বি ফর্মড ফ্রম দি ওয়ার্ড ইন্ডিপেন্ডেন্স। 12 লেটার ওয়ার্ডস অবশ্যই, এখান থেকে এক্সট্রা আর কিছু নয়, এখানে যা লেটার আছে সেইগুলোকে দিয়ে 12 লেটার ওয়ার্ড আমরা এতগুলো তৈরি করতে পারবো। ঠিক আছে, আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। এখানেই আমরা শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দি ভিডিও।